তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো, এখন আমি বেশ কয়েকটা ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা তো বিরাট বড় একটা আপডেট, জিদ্দার ছবি বুমেরাং নিয়ে। তো বুমেরাং ছবিটা প্রথম দিকে নন্দনে শো না দিলেও পরবর্তী সময় নন্দনে একটা শো দেওয়া হচ্ছে। তো বুঝতেই পারা যাচ্ছে যে বুমেরাং ছবিটা কিন্তু মানুষ দেখছে, প্রচণ্ড পজিটিভ রিভিউ দিচ্ছে, পজিটিভ দিকে চলছে। এবং নন্দনে যদি থাকে তারা কিন্তু আরেকটু বেশি পজিটিভ কিন্তু পাবে, এবং ছবিটা কিন্তু দারুণ একটা কালেকশন করছে। যে কালেকশনটা থেকে মনে হচ্ছে না জিদ্দার বুমেরাং ছবিটা কিন্তু সুপারহিট বা ব্লকবাস্টার হতে পারে। এবং যদি প্রিভিয়াস জিদ্দার যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছিল সেই ছবিগুলোর বক্স অফিস সিনারিও দেখেন, তো সেই তার তুলনায় কিন্তু বুমেরাংয়ের বক্স অফিস সিনারি কিন্তু যথেষ্ট ভালো। তো আশাই করা যায় যে ছবিটা কিন্তু সুপারহিট বা ব্লকবাস্টার হতে পারে। তো তোমাদের কি মতামত জানিয়ে দিও। এবং যারা জানাচ্ছে নন্দনে কিন্তু এই ছবিটার শো টাইম কিন্তু 6টা থেকে 6:30টার মধ্যে দিতে চলেছে। তো সেরকম টাইমে যদি শো দেয় সেই টাইমে কিন্তু প্রচণ্ড মানুষ ভিড় করে, কারণ কাজের ছুটির পর সমস্ত মানুষ যখন 6টা বা 6:30টার সময় আসে তখন মানুষ কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে প্রিফার করে। তো সুতরাং আশা করা যায় যে ছবিটা কিন্তু যে শো টাইমটা পাচ্ছে সেখানে কিন্তু একটা ভালো রকম কালেকশন নিয়ে আসবে। এবার দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুষ্পা পোস্টপন্ড। তো দেখুন, পুষ্পা ছবিটা পোস্টপন্ড হবে এরকম কিন্তু বিভিন্ন রকম জায়গা থেকে বারবার কথা শুনছিলাম, কিন্তু আমি সেগুলো নিয়ে কোনো কর্ণপাত করিনি। তার কারণ হচ্ছে সেটা থেকে কোনো অফিসিয়াল আপডেট আসছিল না। কিন্তু এখন যেটা আসছে, বিভিন্ন বড় বড় যে পেজগুলো রয়েছে, বিভিন্ন বড় বড় পেজের যে রিপোর্ট বা বড় বড় ক্রিটিক্সরা রয়েছে, ওরা কিন্তু প্রত্যেকেই বলছেন যে পুষ্পা ছবিটা কিন্তু পোস্টপন্ড হচ্ছে। এবং তাছাড়া পুষ্পার যারা মেকাররা রয়েছে বা পুষ্পার সঙ্গে সিনেমাটার সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও কিন্তু এরকমই একটা আপডেট আসছে যে পুষ্পা ছবি কিন্তু পোস্টপন্ড হতে চলেছে। তার কারণ হিসেবে তারা জানাচ্ছে যে পুষ্পা ছবির যে বিভিন্ন জায়গায় যে কিছু মানে শ্যুটিংয়ের যে কাজগুলো হয়েছিল সেগুলো কিন্তু সব জায়গায় সুকুমার স্যারের পছন্দ হয়নি, সেগুলোকে আবার রিক্রিয়েট করে শ্যুটিং করবে। এবং তাছাড়া এই ছবির যে বিএফএক্সের কাজগুলো সেগুলো কিন্তু সুকুমার স্যারের খুব একটা পছন্দ হয়নি, তো সেইগুলোকে তিনি আবার নতুনভাবে করতে যাবে। তো সেই কারণে কিন্তু একটা লম্বা সময় থেকে যাবে। তো আশা করা হচ্ছে ছবিটা কিন্তু পুষ্পা যে পার্ট 2টা 15ই আগস্ট আসার কথা ছিল সেটা কিন্তু আসছে না। এবং যারা জানাচ্ছে এই ছবিটা কিন্তু ডিসেম্বরের দিকে রিলিজ করতে পারে। তো দেখা যাক সেটা হয় কবে, কি হয়, কবে অফিসিয়াল আপডেট আছে সেটা দেখার মতো বিষয় হবে। এবার দেখুন, পুষ্পা ছবি পোস্টপন্ড হয়ে যাওয়ার ফলে কী হয়েছে না, আমাদের যে বিভিন্ন জায়গায় যে জায়গাগুলোতে পুষ্পা নিয়ে একটা আলাদা রকম হাইপ ছিল, আলোচনা ছিল, সুতরাং সবাই কিন্তু পুষ্পা আসার জন্য কিন্তু তাদের ছবির রিলিজ ডেট পিছিয়ে দিয়েছিল। এখন যেটা জানাচ্ছে কিন্তু সেরকম সেই কারণেই কিন্তু পুষ্পা ছবি মানে রিলিজ পিছিয়ে দেওয়ার পরে কিন্তু অনেক ছবির রিলিজ ডেট কিন্তু এগিয়ে চলে এসছে। তার মধ্যে আমরা সবাই জানতাম যে মানে জন আব্রাহামের ছবি ব্রেদা, তো সেই ছবিটা রিলিজ করতে চলেছে আমরা জানতাম 15ই আগস্ট। এবং তার সঙ্গে এখন যেটা যাচ্ছে অক্ষয় কুমার একটা ছবি আছে খেল খেল মে, তো সেই ছবিটা কিন্তু রিলিজ হতে চলেছে। তো অক্ষয় কুমার ভার্সেস জন আব্রাহাম এই ফাইটটা কিন্তু আমরা দেখতে চলেছি। এবং এর সঙ্গে আমরা আরেকটা ছবির কথা জানতাম, সেটা হচ্ছে সিংহ মেগেন। তো সেই ছবিটা কিন্তু রিলিজ করার কথা ছিল 15ই আগস্ট, কিন্তু অনেক সময় এই ছবিটা পিছিয়ে যায় পুষ্পা আসার কারণে। কিন্তু এখন যেহেতু পুষ্পা নেই, তো এই ছবিটা আসে কিনা সেটা দেখার মতো বিষয় হবে। এরপর যে আপডেট নিয়ে কথা হলো সেটা ধামাল 4 নিয়ে। তো ধামাল 4 নিয়ে যে আপডেটটা উঠে আসছে, ধামাল 4 ছবির কিন্তু শুটিং কিন্তু খুব তাড়াতাড়ি স্টার্ট হতে চলেছে। এবং এই ছবির যারা ছিল লিড রিলে তারাই কিন্তু থাকতে চলেছে, এবং এই ছবিটার শুটিং কিন্তু ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে। তো দেখা যাক আবার সেই হাসির ফোরাক মানুষকে কতটা আনন্দ দিতে পারে সেটা দেখার মতো বিষয়। তো কারণ ধামাল মানে একটা মানুষের কাছে আনন্দের বিষয়, তো আনন্দ বিশালভাবে দেবে। তো দেখা যাক সেটা হয় কিনা। এবং লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অজয় দেবগন। কিন্তু অজয় দেবগনের যেটা ছবি আসছে অরপে কা নাম থা বলে যে ছবিটা আসছে, তো সেই ছবির ট্রেলার কিন্তু আজকে আসতে চলেছে। তো সেটা দেখা যাক সেটা কেমন হয়। এবং তার পাশাপাশি এটা জানাচ্ছে এই ছবিটা বাদ দিয়ে অক্ষয় কুমার এই অজয় দেবগনের 8টা ছবি আসছে, সেই 8টা ছবি কিন্তু অরিজিনাল কোনো না কোনো জায়গার ছবির থেকে রিমেক। তো দেখা যাক সেই ছবিগুলোর মধ্যে কোন কোন ছবিগুলো বক্স অফিসে হিট হয় এবং কোন কোন ছবিগুলো বক্স অফিসে ফ্লপ হয় সেটা দেখার মতো বিষয় হবে। তো এই ছিল সিনেমার লেটেস্ট কয়েকখানা আপডেট। তো এই আপডেটগুলো তোমরা কতটা কি এক্সাইটেড অবশ্যই জানাতে পারো। আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।